ইন্টারভিউ বোর্ডে নেহালকে দেখে ভীষণ অবাক হলাম। আজকে চাকরির জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই কোম্পানির এমডি যে নেহাল হবে সেটা ভাবতেই পারিনি। খুব কষ্ট করে কান্না আটকে রেখেছি। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেন ফিরিয়ে দিয়েছিলে আমাকে? তোমাকে তো ভালোই বেসেছিলাম। এটা কি আমার অপরাধ? দেখ না, তোমার মায় এমনভাবে জড়িয়ে আছি যে আজ অবধি কারোরই হইনি। কিন্তু আফসোস, আমি কিছুই বলতে পারছি না। ইন্টারভিউ শেষ, নেহাল বলল, মিসেস রাত্রি, আপনি একটু আমার কেবিনে আসুন, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সরি স্যার, আপনি ভুল করছেন, মিসেস না, মিস রাত্রি। আর হ্যাঁ, আপনার সাথে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে বলে তো আমার মনে হয় না। রাত্রি করুণ চোখে তাকালো, কিন্তু তার চোখের দিকে চোখ আমি রাখতে পারলাম না। কেন যেন মনে হচ্ছে এই চোখে সেই মায়া রয়েছে যা ছিল কয়েক বছর আগে। তাই চোখ নামিয়ে নিলাম। পাশ থেকে আরেকজন বলল, স্যার, আপনি কি ওনাকে ব্যক্তিগতভাবে চিনেন? হ্যাঁ, মানে না। বুঝলাম নেহাল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, তাই এখান থেকে যত দ্রুত সম্ভব বের হওয়াই ভালো। এক্সকিউজ মি স্যার, আমি আসি, বলে নিজের ফাইলের ফিতাটা লাগিয়ে বের হতে নিলাম। নেহাল আবার রিকোয়েস্ট করল, ফেলতে পারলাম না যেমনটা ফেলতে পারিনি 5 বছর আগে। পার্থক্য একটাই, এখনকার অনুরোধ হলো কথা বলতে চাওয়ার, আর তখনকার অনুরোধ ছিল আর যেন কথা না বলি সেটার। নেহালের পিছন পিছনে তার কেবিনের দিকে যেতে লাগলাম। ওর কর্মী দুইটা কেমন যেন সন্দেহের দৃষ্টিতে দেখল আমাকে। কিন্তু আমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নেহালের কেবিনে, কেমন আছো রাত্রি? কেমন আছি তুমি কি জানো না? জীবন্ত লাশ হয়ে আছি। তোমাকে ছাড়া কিভাবে আছি তা বোঝানোর ভাষা নেই আমার। তোমার কি একটুও কষ্ট হয় না আমার জন্য? এত পাষাণ কেন তুমি? যদি আমাকে ছেড়েই দিবে তাহলে সেই 9 বছর আগে মিথ্যা মায় কেন জড়িয়েছিলে? কিন্তু মনের কথা মনেই রেখে দিলাম। জি, আমি খুব ভালো আছি। কত বছর পর দেখা বলো। কিন্তু রাত্রি চৌধুরীর হঠাৎ চাকরির কেন প্রয়োজন? যার নিজের বাবার কোম্পানিতেই 15,000 কর্মচারী রয়েছে। সেটা আপনাকে জানাতে চাই না আমি। তুমি না জানাতে চাইলে জোর করব না। কিন্তু তুমি কি জানো আমি তোমাকে অনেক খুঁজেছি। তোমার বাসাতে গিয়ে দেখি সেই বাসার মালিক এখন অন্য কেউ। কোনোভাবেই আমি তোমাদের খোঁজ পাইনি। পাগলের মতো খুঁজেছি তোমাকে। আমি কোনো গুপ্তধন নই যে আমাকে আপনি পাগলের মতো খুঁজবেন, মিস্টার নেহাল। নেহাল মুচকি একটা হাসি দিল। এটা সাধারণ হাসি না, কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি আছে এই হাসিতে, যা বোঝার ক্ষমতা আমার নেই। তুমি জানো না তোমাকে কেন খুঁজেছি? আজব, আমি কিভাবে জানবো আপনি আমাকে কি জন্য খুঁজেছেন? নেহালের এই কথা বোঝার ক্ষমতা আমার নেই। নিজেই সম্পর্কে রীতি টেনে আবার নিজেই খুঁজেছে। বিষয়টা হাস্যকর। না, আমি জানি না আপনি আমাকে কেন খুঁজেছেন। আমার ইন্টারভিউ কেমন হলো আমি জানি না। তবে যদি ভালো হয় তাহলে দয়া করে আমাকে সিলেক্ট করবেন না। তোমার রাগ আর অভিমান সেই আগের মতোই আছে। মনে আবারও বলে উঠল, শুধু রাগ আর অভিমান না নেহাল, আমার ভালোবাসাটাও যে আগের মতোই আছে। শুধু তুমি সেটা দেখতে পাচ্ছ না। আপনি আমার এমন কেউ না যার জন্য আমার রাগ বা অভিমান কিছু থাকবে। কে সে তো তুমি ভালো জানো। বললাম তো জানি না। আমি এখন আসি। রাত্রি, আমি জানি না কি হয়েছে তোমার সাথে, কিন্তু তুমি যেহেতু বলতে চাও না তবে একটা কথা বলছি। তুমি যেহেতু আমার এখানে জবের জন্য এসেছিলে, জবটা আমি তোমাকে দিচ্ছি। আমি কোনো ভিখারি না যে আমার জন্য আপনার এত দয়া দেখাতে হবে। আমার যোগ্যতায় ইনশাআল্লাহ আমি অন্য অনেক জব পেয়ে যাব। আর হ্যাঁ, যদি জানতাম আপনি এখানে আছেন তাহলে আমি কোনোদিন এই অফিসের ত্রিসীমানায় পা দিতাম না। আপনার দয়া আমার চাই না। আমি এখন আসি, বলে বের হতে নিলাম। নেহাল আমার হাতটা ধরে ফেলল। দাঁড়াও রাত্রি, যেও না। এটা দয়া না রাত্রি। হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে নিলাম নেহালের হাত থেকে। এটা দয়া না তো কি মিস্টার নেহাল? আরেকটা কথা, এই আপনি ইন্টারভিউ এর পর কেবিনে পার্সোনালি কথা বলছেন, এরপর যদি আমি আপনার অফিসে কাজ করি তাহলে সবাই কি ভাবে বিষয়টা নেবে বুঝতে পারছেন?
কারো পরোয়া আমি করি না, কিন্তু আমি করি মিস্টার নেহাল। আপনি একটা পুরুষ মানুষ, সবকিছু ফেলে দিয়ে সামনে আগাতে পারেন, কিন্তু আমি পারি না। কিছু স্মৃতি আমাকে সামনে এগিয়ে যেতে দেয় না। তাছাড়া লোকজনের কথা আমি আর শুনতে চাই না। রাত্রি আগেই এত কিছু ভেবে ফেলো না। আমি তো আছি তোমার সাথে। আমার সাথে না থেকে নিজের স্ত্রীর পাশে থাকেন, তাহলে সে খুশি হবে। সেটা তো থাকবই। তোমাকেও সাহায্য করতে চাই। আমার কথা যে জবাব নেহাল দিল তাতে করে বুঝে গেছি যে তার বিয়ে হয়ে গেছে, তাহলে কেন সে আমার প্রতি এত কেয়ার দেখাচ্ছে। আমি এখন আসি। আর হ্যাঁ, আপনি যতই চাকরিটা দিতে চান না কেন, আমি এইটা করব না। দেখা যাক চাকরিটা করো কি না। মিস্টার নেহাল, ভুলে যাবেন না, আমার প্রতি আপনার কোনো অধিকার নেই। যদি বলি আছি, আমাদের সম্পর্কটা যেটা আপনি শেষ করেছেন, এখন তো আপনার চরিত্রের উপর সন্দেহ হচ্ছে। নিজের স্ত্রীর প্রতি সম্পর্ক, ভালোবাসা দেখাবেন। একটা অচেনা মেয়েকে এত আদিক্ষিতা দেখাবেন না। রাত্রি, চিৎকার করবেন না মিস্টার নেহাল। আমি সেই আগের রাত্রি নেই, যে সব কিছু মাথানত করে মেনে নেব। আমি আমার মতো বাঁচতে শিখেছি। আমি আসি এখন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেহালের কেবিন থেকে বের হয়ে আসলাম। বাসাতে ফিরতে হবে, তাই অনেকক্ষণ ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। চলবে।